পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে সুন্দরবনের কাছাকাছি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এক শান্ত সমুদ্র সৈকত বকখালি, যেখানে শহরের কোলাহল নেই, আছে শুধু সমুদ্রের ঢেউ আর প্রকৃতির শান্ত সৌন্দর্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো সাদাপালের বীচ থেকে লাল কাঁকড়া, তাজা সামুদ্রিক মাছের দাম দর, লোকাল বিচ মার্কেট, একটা বাজেট ফ্রেন্ডলি ভালো হোটেলের সন্ধান এবং 24টা ঘন্টার স্মৃতিময় কিছু আমার নিজের কাটানো মুহূর্তের সাথে বকখালি সি বিচের বর্তমান পরিস্থিতি। তাহলে চলুন দেরি না করে আজকে নিয়ে যাই আপনাদের পশ্চিম বাংলার বিখ্যাত হোয়াইট স্যান্ড বিচ বকখালির সমুদ্র সৈকতে। বকখালি ভ্রমণের জন্য আপনাদের জার্নি কলকাতা থেকে শুরু হলেও আমার জার্নি শুরু হয় অন্যান্য বারের মতোই আমার রেলওয়ে শহর পাঁশকুড়া জংশন থেকে। সেই পুরনো গল্পের রাতের প্রথম লোকাল ট্রেন ধরে 20 টাকার বিনিময়ে ভোরবেলায় হাওড়া জংশনে পৌঁছানো, তারপর 15 টাকার বাসের টিকিট কেটে কলকাতায় পৌঁছে লোকাল ট্রেন ধরে বকখালির উদ্দেশ্যে রওনা। এই গল্পই চলে আসছে বিগত 3 বছর ধরে, যেদিন থেকে ট্রাভেলের খাতায় নাম লিখিয়েছি। কলকাতা ধর্মতলা থেকে প্রতিদিন সকাল 6টা থেকে একদম বিকেল পর্যন্ত প্রচুর বাস চলাচল করে একদম বকখালি পর্যন্ত। ভাড়া যদি খুব জোর হয় তাহলে 100 টাকা থেকে 150 টাকা খরচ হয় এবং পৌঁছতে সময় লাগে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো। কিন্তু বাসের ভিড়, চাপাচাপি এগুলোকে অ্যাভয়েড করে প্রতিবারই আমার জার্নি শুরু হয় শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে। বকখালি যাওয়ার জন্য বেস্ট ট্রেনের টাইম হলো সকাল 7টা বেজে 14 মিনিটের নামখানা লোকাল, যার ভাড়া মাত্র 25 টাকা জন প্রতি এবং পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো একদম শিয়ালদহ থেকে নামখানা স্টেশন পর্যন্ত। শিয়ালদহ স্টেশনে প্রবেশ করেই ডান দিকের সাউথ লাইনের 15 নম্বর থেকে 18 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থেকে ছেড়ে যাওয়া এই নামখানা লোকালের মাঝে অনেকগুলোই হল্ট রয়েছে। সবথেকে বড় হল্ট লক্ষ্মীকান্তপুর স্টেশনে। শিয়ালদহ ছেড়ে এই ট্রেন 2 ঘন্টার মাথায় লক্ষ্মীকান্তপুরে পৌঁছে 15 মিনিট হল্ট করে এবং তারপর আবার 1 ঘন্টার মাথায় পৌঁছে দেয় একদম নামখানা রেলওয়ে স্টেশনে। তারপর স্টেশনের বাইরে থেকে বেরোলেই বকখালি যাওয়ার জন্য অসংখ্য অপশন খুলে যায়, যেখানে স্টেশনের বাইরে থেকে কিংবা 5 মিনিট এগোলেই মেন রোড থেকে টোটো, অটো, বাস, ম্যাজিক ভ্যানের মতো গাড়িতে করে 30 টাকা থেকে 50 টাকা শেয়ারিং খরচে পৌঁছানো সম্ভব বকখালিতে। তবে ট্রেনের ভিড়ে গুঁতো খাওয়ার পর আমি যাচ্ছি টোটো ধরে। চলুন তাহলে এখান থেকেই কথা বলা শুরু করা যাক। নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে বকখালিতে আসার জন্য অনেক রকম অপশন আছে। টোটোতে করেও আসা যায়, বাসে করে আসা যায়, অটোতে করে আসা যায়, বিভিন্ন রকম গাড়িতে বিভিন্ন রকম প্রাইসিং হয়। বাসে আসলে খরচটা কিন্তু অনেকটাই কম পড়ে, আর যদি অটোতে যাওয়া হয় তার খরচ আলাদা। আমরা যেহেতু টোটোতে যাচ্ছি, টোটোতে আমাদের এক একজনের খরচ পড়ছে শেয়ারিংয়ে 50 টাকা করে পার হেড আর কি। আর এই জিনিসটা যদি রিজার্ভ করা হয় একদম নামখানা থেকে বকখালি পর্যন্ত, তাহলে 300 টাকা, কেউ হচ্ছে বলবো 350 টাকা, এরকম হচ্ছে প্রাইস চলে একটা। আর ফেব্রুয়ারির মাসের এই মিডিলের সময়ও এখন বকখালি কিন্তু ঠান্ডা একটুও নেই। এই যে জ্যাকেট নিয়ে আসছিলাম, জ্যাকেট খুলে হাতে রেখে দিয়েছি, মারাত্মক লেভেলের এখন গরম। এক কথায় সমুদ্র স্নান করতে হলে এই টাইমটা একদম সেরা। লোকাল ট্রেনে করে কষ্ট করে বকখালিতে না আসতে চাইলে কোনো অসুবিধা নেই। কলকাতা ধর্মতলা থেকে একদম সরাসরি বকখালি পর্যন্ত বাস আসে, স্টেট বাস কিংবা প্রাইভেট বাস, বাসে করেও আসতে পারেন। তো বাসে আসলে খরচটা একটু বেশি পড়ে, কিন্তু বলবো জার্নি হচ্ছে অনেক কমফোর্টেবল। এইরকম লোকাল ট্রেনে এত ভিড়ভাড় মানে ট্রেনের মধ্যে বসে কষ্ট করে আসতে হয় না, যদি শনিবার কিংবা রবিবার হয়। কিন্তু বাকি যে উইকডেজ আছে তো সেই সময় কিন্তু লোকাল ট্রেনে সেরকম পরিমাণে ভিড় হয় না, মোটামুটি খালি খালি থাকে। তো এটা আপনাদের চয়েস। আর এখানে বকখালিতে আসার মানে কমসে কম 2 কিলোমিটার আগে থেকেই না এখানে প্রচুর হোটেল স্টার্ট হয়ে যায়, তো যেখানে খুশি থাকা যায়। যদি শনিবার রবিবার ঘুরতে আসেন তাহলে আগে থেকে ফোন করে বুকিং করে আসা সব থেকে বেস্ট। আর যদি বাকি দিন যদি আসেন সপ্তাহের যে কোনো দিন, তাহলে বকখালি প্রায় খালি খালি থাকে। তো সেটা গরমের সময় হোক কিংবা শীতের সময় হোক, তো সব থেকে ভালো উইকডেসে আসলে এখানে পৌঁছে যান। পৌঁছে এখানে অনেক হোটেল আছে, সামনে থেকে হোটেলের রুম দেখে, হোটেল থেকে সমুদ্রের বিচের দূরত্ব কতটা সেটা দেখে এখান থেকে আপনারা রুম বুক করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন। আমরা এখন নামলাম বকখালির বাস স্ট্যান্ডের সামনে। বাম দিকে এই জায়গাতে রয়েছে বকখালি সরকারি বাস স্ট্যান্ড, তার সাথে সরকারি কাউন্টার যেগুলো হচ্ছে এখান থেকে কলকাতা পর্যন্ত যায়। আর পাশে এটা হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড। এখানে একটা খাবারের হোটেল রয়েছে। তো এই যে হোটেলটা দেখছেন, এই যে বনশ্রী হোটেল, মানে এখানে যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান, বকখালিতে ঘুরতে এসে সব থেকে ভালো খাওয়া দাওয়া কিন্তু এখানেই পাওয়া যায়। কিন্তু এখন দুপুরের সময় যেহেতু এগিয়েছে, এখন এই গরমের মধ্যে এখানে হোটেল খোঁজা মানে খুবই একটা মানে মারাত্মক একটা অবস্থা আর কি। তো ভাবছি যে এই হোটেলে আমি ছিলাম আগের বার, সেই হোটেলেই একবার চলে যাই, দেখি ফোন করে দেখি রুম যদি খালি থাকে ওখানে, তাহলে ওখানেই আজকে রুমটা নিয়ে নেবো। আর তার সাথে ওখানে হোটেলের প্রাইস কেমন, রুমগুলো কেমন সেগুলোও দেখিয়ে দেবো। পাশে দেখছেন এইটাই হচ্ছে যে এখানের সরকারি বাস স্ট্যান্ড, এইটা হচ্ছে কাউন্টার।
সামনে এখানে বকখালি বাস স্ট্যান্ড, তার একটু আগেই না এখান থেকে বাম দিক থেকে দেখবেন একটা রাস্তা চলে গেছে ভেতরের দিকে। আমরা এখন এই রাস্তা ধরে এগোচ্ছি। এই হচ্ছে হোটেলের লুকটা। আমরা আছি দোতলাতে, আর এই হচ্ছে ফ্রন্ট সাইড, একদম রোডেরই পাশে। বকখালির মতো জায়গাতে যখন ঘুরতে আসবেন, এখানে দেখবেন যে একই রকম বাজেটে এখানে প্রচুর হোটেলের অপশন রয়েছে, কিন্তু বাজেট সেম হলেও হোটেলের কন্ডিশন, রুম সেগুলো কিন্তু আলাদা আলাদা হয়। তো আজকে আমরা যেই হোটেলে আছি, এই হোটেলে কিন্তু আমি আগেরবারও স্টে করেছি, কারণ আমি কয়েকটা হোটেল দেখছিলাম আস্তে আস্তে, তারাও বলছিল যে একই প্রাইস রেট, কিন্তু তাদের যে রুম তার থেকে কিন্তু এই রুমগুলো খুবই সুন্দর। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যালকনি। তো আমরা নিয়েছি এই রুমটা, চলুন রুমটা দেখাই। এই রুমের নাম্বার হচ্ছে রুম নাম্বার 108। এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে একটা বিশাল বড় সাইজের বেড আছে দেখতে পাচ্ছেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে যদি 3জন 4জনও যদি আসেন না, তাহলে এই রুমের মধ্যে কিন্তু থাকতে পারবেন, এত বড় হচ্ছে বেডটা। এই রুমের মধ্যে এসি রয়েছে, তার সাথে পাখার ফ্যাসিলিটি রয়েছে। এইদিকে রয়েছে একটা উইন্ডো, এখানে রয়েছে একটা উইন্ডো, এখানে চার্জিংয়ের পয়েন্ট আছে। আর তাছাড়া এখানে বিছানার পাশে এখানে একটা চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। আমি অলরেডি চার্জিংয়ে লাগিয়ে দিয়েছি, ভালোও আছে দেখছি। আর চারিদিকে দেওয়ালটা দেখছেন সুন্দর হচ্ছে, এরকম টাইল দেওয়া, একদম পরিষ্কার ঝকঝকে চকচকে। নিচের মেঝেটা কিছুটা এরকম। গেটের সামনে এখানে রয়েছে একটা মিরর, আর তার সাথে রুমের মধ্যেই অ্যাটাচ বাথরুম। বাথরুমটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। একটা নতুন স্টাইলে ওয়েস্টার্ন কোমোড, তার সাথে এখানে গিজারের অপশান আছে, শাওয়ারের অপশান আছে। এখানে বাম পাশে রয়েছে এখানে অ্যাটাচ বেসিন। রুমের মধ্যে চেয়ারের ব্যবস্থা এবং টি টেবিলের ব্যবস্থা রয়েছে। আর এখানে আরেকটা জিনিস, এখানে হোটেলের মধ্যে কিন্তু খাবারের ফ্যাসিলিটি রয়েছে, ভেজ মিল, তারপর ভোলা মাছ, রুই মাছ, মোটামুটি মিল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসের দাম দেখুন এখানে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে হোটেলের নাম, জয় বাবা লোকনাথ হোটেল। ভিডিওকে পজ করে দেখে নিতে পারেন। এই হচ্ছে আরেকটা রুম। এই রুমটা দেখছেন কতটা বড় সড়ো। এখানে দুটো না, এখানে একটা, দুটো, তিনটে জানালা রয়েছে, একদম খোলামেলা রুম। মানে ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে আসেন আমাদের মতো, তাহলে এর থেকে ভালো রুম খুব কম পাওয়া যায় বকখালিতে। নিচের মেঝেটাও দেখছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বেডটাও কিন্তু সেম, অনেকটাই বড়। 4জন মানুষ এখানে আরামে ঘুমোতে পারবে। আর এই রুমের দেওয়ালের কালারটা কিন্তু আলাদা। এই যে টাইলগুলো দেওয়া আছে না, এগুলো একদম আলাদা। মানে আমরা যে রুমটা দেখিয়েছিলাম আগের, এই রুমটা কিন্তু একদমই ডিসেন্ট। এই রুমের মধ্যে এসির ফ্যাসিলিটি আছে, তার সাথে পাখার ফ্যাসিলিটি আছে। পাশে এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন, সেম কমোড দুটো রুমের মধ্যেই। আর এখানেও শাওয়ারের অপশান আছে, আর এখানে অ্যাটাচ বেসিন। এই রুমে অনেকগুলো কিন্তু চার্জিংয়ের পয়েন্ট আছে। এখানে রয়েছে একটা, বিছানার সামনে এখানে রয়েছে একটা, আর ডান দিকে এই জায়গাতে রয়েছে একটা। এই রুমের মধ্যেও চেয়ার এবং টেবিলের বন্দোবস্ত রয়েছে। আমাদের হোটেলের যে লোকেশনটা, বাস স্ট্যান্ড থেকে একদম মাত্র 1 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। এই হচ্ছে বাস রাস্তা। আর পাশে দেখিয়ে দিই, এইটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের একদম ব্যাক সাইডে এই যে সামনে হোটেল। হোটেলের প্রাইসিংগুলো আপনাদেরকে একটু পরে বলছি, কারণ আরও কয়েকটা রুম আছে খালি, সেই রুমগুলো দেখিয়ে দেবো। এখন আমরা চলে আসছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে। এখানে খাবারের জন্য অনেক হোটেল আছে, বেশিরভাগ হোটেলে দেখবেন মাছ ভাত 70-80 টাকা এরকম পাওয়া যাচ্ছে। সব এখানে আসলে সবাই বলবে, কিন্তু সব থেকে ভালো খাবার দাবার যদি খেতে চান, তাহলে আমি একটাই হোটেল আমি সাজেস্ট করতে পারি, চোখ বুঝিয়ে, যেখানে আসলে খাবার দাবার ভালো পাবেন, এটা হচ্ছে গ্যারান্টি। সেটা হচ্ছে বনশ্রী হোটেল, যেটা দেখছেন এই যে প্রাইভেট বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের একদম অপোজিট সাইডে। এটা কিন্তু একটা এসি হোটেল। এই যে হোটেলের এন্ট্রেন্সটা, যেহেতু এটা এসি হোটেল, এখানে যে খাবারের দাম অন্যান্য যে হোটেলগুলো আছে তার থেকে মাত্র 10 টাকা কিংবা 20 টাকা করে বেশি, এমন কিছু না। এখানে সবজি মিল 90 টাকা করে পাওয়া যাচ্ছে, ডিম মিল 100, রুই মিল 120, কাতলা মিল 170। আর এই দেখুন পুরো হচ্ছে মেনুর লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই জায়গাতে খাবারের কোয়ালিটি এতটাই সুন্দর, আমি যখনই বকখালিতে ঘুরতে আসি তখন এই একটা হোটেলেই আমি খাই চোখ বুঝিয়ে, অন্য কোনো হোটেলের দিকে আমি যাই না। কারণ আমি একবার খেয়েছিলাম, মানে এত বাজে খাবার। বকখালিতে অনেক হোটেল আছে, কিন্তু খাবার দাবার সব হোটেলে কিন্তু ভালো না। এই যে চলে আসছে আমাদের কাতলা থালি, এখানে দিয়েছে দেখুন গরম গরম একদম শুক্তো। আর তার সাথে এখানে স্যালাড আছে, আলু ভাজা রয়েছে, আর এটা হচ্ছে কাতলা মাছের পিস। তোমাদের খাবার স্বাদ কেমন লাগছে? আমিদা, তোমার খাবার কেমন? এখানে খাবারের স্বাদ এত সুন্দর, সবাই বারবার করে ভাত নিচ্ছে এখানে। এখানে খাবার খেতে খেতে আবার হচ্ছে আলু পোস্ত দিয়ে গেল। এই যে দেখুন আলু পোস্তর স্বাদ এখানে এত সুন্দর, সব থেকে ভালো লাগছে নিরামিষ শুক্তো। বাড়িতে থাকলে শুক্তো টুক্তো আমি খাই না, উচ্ছে টুচ্ছে থাকে তেতো। খাওয়া দাওয়া শেষ হতে আবার চলে আসছে চাটনি এবং পাঁপড়। হোটেলে খাচ্ছি না, বিয়ে বাড়িতে খাচ্ছি, এটাই ভাবছি। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। ওখানে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে এখন সন্ধ্যের সময় যাচ্ছি রাতের বিচ মার্কেটটা ঘুরে দেখার জন্য। তার সাথে এখানে আশেপাশে কী কী দোকান রয়েছে, কী কী খাবার পাওয়া যাচ্ছে রাতে। যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, এখানে বিচ মার্কেটের বিশেষ করে যেটা সি ফুড, সেই সি ফুডটা অবশ্যই ট্রাই করাতে হবে। কারণ বকখালি খাবারের জন্য সেরা। আমরা দীঘাতে যাই, পুরীতে যাই, অনেক জায়গাতে যাই, অনেক সমুদ্র সৈকতে, কিন্তু সব থেকে যদি তাজা জিনিস খেতে হয় তাহলে চলে আসতে হবে বকখালিতেই। কারণ বকখালিতে সামনেই রয়েছে ফ্রেজারগঞ্জের মতো বড় একটা মৎস্য বন্দর। এখানে যেসব মাছ, কাঁকড়া, সি ফুড যেগুলো সব পাওয়া যায় না, একদম পুরো টাটকা হয়।
এখন চলে আসছি বকখালি সি বিচ টোটো স্ট্যান্ডে। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, আর ডান দিকে এখানে রয়েছে একটা বড় পিকনিকের স্পট। এই যে দেখছেন গেট করা আছে, আর এই জায়গা থেকে শুরু হয়ে যাচ্ছে বকখালির আসল যে বিচ মার্কেট, সেই মার্কেট। এই যে দেখছেন দোকানগুলো দুই পাশে উভয় সাইডে। এটা হচ্ছে ব্যাগের দোকান, পাশে এটা হচ্ছে খাবারের দোকান, এখানে ড্রাই ফ্রুট তার সাথে ছোটো ছোটো মিষ্টান্ন কিছু পাওয়া যাচ্ছে। এদিকে রয়েছে একটা ব্যাগের দোকান, আর এই জায়গায় রয়েছে ছোট্ট একটা সুন্দর মন্দির। এটা হচ্ছে কালীমাতা মন্দির, এবং তার সাথে গ্রহরাজ শনিদেব এবং বজরংবলীও রয়েছে এখানে। আর বাম দিকেও দেখছেন তো কত দোকান রয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান, এখানে বড় বড় সব লাভ, কচ্ছপ, এই ধরনের সব টয় পাওয়া যাচ্ছে এখানে। দীঘাপুরীর মতো এই ছোট্ট সমুদ্র সৈকত পপুলারিটি না পেলেও এখানে দোকানপাট যা কিছু মেলে তা 1-2 দিনের ভ্রমণের কেনাকাটার জন্য যথেষ্ট। গাদা সংখ্যক দোকান না থাকলেও এখানে প্রতিটা দোকানেই রয়েছে আলাদা আলাদা আইটেম। ভিড়ের পরিমাণ কম থাকার জন্য এই সমুদ্র সৈকত পশ্চিমবাংলার দীঘার থেকে একদমই আলাদা। কিন্তু তা বলে একেবারে খালিও কিন্তু যায় না। এখানে একমাত্র ভিড় লক্ষ্য করা যায় সপ্তাহের শনিবার এবং রবিবার। এই মার্কেট ধরে সমুদ্র বিচের দিকে এগোলেই বাচ্চাদের জন্য বাইক রাইডের সুবিধাও দেখতে পাবেন, যেখানে একটা সিঙ্গেল রাইড 50 টাকা নেওয়া হয় এবং 100 টাকায় 3 বার যাওয়া আসা করা যায়। ওই যে মার্কেটের শুরুতে মন্দিরটা দেখিয়েছিলাম, ওইখান পর্যন্ত। বকখালি সি বিচের এই যে মার্কেটটা দেখছেন লাইন ধরে, এইটা হচ্ছে বিচ মার্কেট। এগুলো সব হচ্ছে এখানে সি ফুড পাওয়া যায়। আর শুরুতে এখানে রয়েছে ছোট্ট একটা মন্দির দেখতে পাচ্ছেন। এই বকখালি হচ্ছে যে সুন্দরবনেরই একটা এলাকা, মানে সুন্দরবনের মধ্যে পড়ে, সুন্দরবনের আন্ডারে। চলুন সামনে এখানে লেখাও রয়েছে, আপনাদের দেখাই। এই যে দেখছেন এখানে লেখা রয়েছে সতর্কবার্তা, বিচে যাওয়ার আগে সামনে ক্যানেল বা খাল আছে, সাবধানে চলাফেরা করবেন। আদেশ অনুসারে ফ্রেজারগঞ্জ, কোটাল থানা, সুন্দরবন, পুলিশ জেলা। একসময় আমাদের কলকাতার বেশ কিছু জায়গা সুন্দরবনের আন্ডারেই ছিল, কিন্তু বর্তমানে এখন আর বোঝা যায় না। এখানে বকখালি সি বিচের মধ্যে এই যে স্টলগুলো দেখছেন, এখানে বেশ কিছু জায়গায় না ভুট্টা পাওয়া যাচ্ছে। তো আমরা ভুট্টা নিচ্ছি, ভুট্টার দাম নিচ্ছে এখানে 50 টাকা এবং 60 টাকা, মানে বয়েল ভুট্টা আর কি। বয়েল করে চাট বানিয়ে দেবে, আর একটা আছে মানে পোড়া করে তারপর ছাড়িয়ে চাট বানিয়ে দেবে। আর এই দিকের এই যে ভুট্টাগুলো আছে দেখছেন, এগুলোর দাম হচ্ছে 15 টাকা, 20 টাকা, 30 টাকা করে। এগুলো হচ্ছে পোড়া করে দেবে খালি। ওই যে 60 টাকার ভুট্টা এবং 50 টাকার ভুট্টার মধ্যে অনেক পার্থক্য আছে। 60 টাকা দিয়ে এটা নেওয়া হয়েছে। এই ধরনের একটা দেখতে পাচ্ছেন বড় একটা থার্মোকলের বাটি আছে, উঁচু করে দিয়েছে। আর 50 টাকার যে ভুট্টাটা সেটা কিন্তু অনেকটাই ছোটো, এর মধ্যে ধনে পাতা, লেবু কী সব দিয়েছে, দারুণ বানিয়েছে। এনে এই বিচের মধ্যে বাচ্চাদের খেলাধুলোর জন্য এরকম ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটি রয়েছে। কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এখানে যে গাড়ির যে ব্যবস্থা আছে, গাড়ি রাইড, তার সাথে এটা হচ্ছে যে জাম্পিংয়ের একটা অ্যাক্টিভিটি রয়েছে এখানে। আজ থেকে আমি কয়েক মাস আগে এসেছিলাম। এই যে আই লাভ বকখালি লেখা আছে, এর কিন্তু অনেকগুলো ক্যাপিটালে ঝড়ের সময় উল্টে গিয়েছিল, যেগুলো এখন পর্যন্ত মেরামত করা হয়নি। এই বিচের মধ্যে এইরকম অনেক না চায়ের দোকান রয়েছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। আর পাশে দেখতে পাচ্ছেন এই যে মাছের যে দোকানগুলো আছে না, যেখানে সি ফুড পাওয়া যাচ্ছে, এখানে একদম মাছ কিনে এখান থেকে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন আমরা একটা সি ফুডের দোকানে চলে আসছি। এখানে তো লাইন ধরে অনেক দোকান আছে, তো একটা দোকান দেখলাম এখানে একটু ফ্রেশ জিনিস পাওয়া যাচ্ছে। বকখালিতে এমনিতেও সব জিনিস ফ্রেশই পাওয়া যায় এখানে, সি ফুড যেগুলো পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকম সব মাছ আছে, এখানে দেখতে পাচ্ছেন অক্টোপাস আছে, এখানে তোপসে মাছ আছে। এইটা হচ্ছে তোপসে, এই তোপসেটার দাম হচ্ছে 30 টাকা করে পিস। আর একটা তোপসে ছিল সেটা 150 টাকায় এক প্লেট, বেশ অনেকগুলো ছিল। আমরা নিয়েছি, এখানে রান্না চলছে অলরেডি। আর তার সাথে পাশে এখানে না কাঁকড়া রয়েছে, এখানে বিভিন্ন রকম কাঁকড়া পাওয়া যায়। এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো আমরা বাজারে দেখতে পাই, কিন্তু এখানে আরেক ধরনের কাঁকড়া আছে। এই যে দেখছেন এগুলো সব হচ্ছে জীবিত, এগুলো সব বাঁধা রয়েছে, সেই জন্য দেখাচ্ছি এগুলো কামড় দেবে না। এই যে দেখছেন পুরো জীবিত কাঁকড়া এগুলো, এইরকম সাইজের কাঁকড়াগুলো। এগুলো চারটেতে 100 টাকা করে নিচ্ছে এখানে। দাদা অক্টোপাস কত করে এগুলো? অক্টোপাস এটা হচ্ছে 400 টাকা পিস, এটা হচ্ছে 600 টাকা পিস, বড় মাল পাবেন। এখানে আছে 350 টাকা পিস, এটা হচ্ছে 300 টাকা পিস। দীঘার তুলনায় অনেকটাই দাম হচ্ছে কম রয়েছে এখানে। এখানে রয়েছে পমফ্রেট, এখানে রয়েছে ভোলা, এখানে এগুলো সব ছোট সাইজের ভেটকি। তাছাড়া এখানে অনেক রকম মাছ আছে, এখানে রয়েছে বাঁশপাতা মাছ। কত মানুষের ভিড় দেখুন এখানে। এটা হচ্ছে তোপসে মাছ ফ্রাই, এইরকম ফ্রাই করে দিয়েছে, খুব সম্ভব কর্নফ্লাওয়ার কিংবা বেসন টেসন কিছু একটা দিয়ে, সঙ্গে পেঁয়াজ, সাথে হচ্ছে যে সর্ষের সস। দিনের বেলায় এই বিচ যতটা শান্ত থাকে, রাতের বেলায় ঠিক তার উল্টো। সি ফুড ছাড়াও এখানে বিভিন্ন প্রকার খাবার দাবারের গন্ধ বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। ফুচকা, আইসক্রিম, ভেলপুরি, পাপড়ি চাট সহ বিভিন্ন খাবারে জমজমাট হয়ে ওঠে রাতের এই বিচ মার্কেট। চুপচাপ সমুদ্রের পানে তাকিয়ে বসে সময় কাটানোর জন্য চেয়ারের বন্দোবস্তও রয়েছে এখানে, যেখানে পার হেড 20 টাকা ঘন্টা দিয়ে খাবারের প্লেট হাতে গল্প গুজবে কয়েকটা ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তারপরে অবশেষে হোটেলে ফেরার আগে লাইন ধরে কেনাকাটার দোকানগুলো অপেক্ষা করবে সবার জন্য। আমরা হোটেলে ফেরার আগে রাতের খাবারের জোগাড় হিসেবে নিয়ে নিয়েছিলাম
বিচ মার্কেটের সি ফুডের দোকান থেকে 1 প্লেট গরম গরম কাঁকড়া কষা এবং ফেরার পথে রোডের সাইডের এক দোকান থেকে নিয়েছিলাম 100 টাকা প্লেট চিকেন বিরিয়ানি এবং কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। তো রাত্রেবেলায় আমরা যে খাবার দাবার যে নিয়ে আসছিলাম না, বিরিয়ানি তার সাথে কাঁকড়া ফ্রাই, এই যে দেখছেন, তো সব কিছু আমরা রুমের মধ্যেই নিয়ে আসছিলাম। রুমে খাওয়া দাওয়া করছি, দিনের বেলা খেয়েছিলাম হোটেলে। আজকে যেহেতু একটু বেলাতে আসছিলাম সেই জন্য সমুদ্র স্নান করিনি আজকে, কালকে সমুদ্র স্নান করবো। তার সাথে যখন আশেপাশের ওখানে কী একটা মন্দির আছে, তো খুব সকালে চেষ্টা করবো যে ঘুম থেকে উঠে বিচের দিকে যাওয়ার, কী জিনিস দেখার আছে, মানে কালকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা জিনিস দেখাবো। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে একদম কালকে সকালে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, চা খুঁজছি এখানে। সকালের সময় এখন 7টা বাজে, এখনও কিন্তু এখানে চায়ের দোকান কিন্তু সেইরকমভাবে কিন্তু খোলেনি বেশি একটা। আর এখানে সামনে বাস স্ট্যান্ডের পাশে একটা মাছের আড়ত রয়েছে, এখানে সব বিভিন্ন রকম মাছ আছে। এটাতে হচ্ছে কই মাছ আছে খুব সম্ভব, আরও কত মাছ রয়েছে এখানে। এখানে রয়েছে লবস্টার, এই যে এখানে শিঙি মাছ দেখুন কত বড় বড়, বীভৎস বড় বড় শিঙি। আর এইগুলো সব কাঁকড়া। তবে বকখালিতে ঘুরতে এসে যদি সত্যিকারের মাছের আড়ত দেখতে যান তাহলে চলে যেতে হবে বেনফিস মৎস্য বন্দরে, যেটা হচ্ছে যে এখান থেকে খুবই সামনে। এখান থেকে টোটোগুলো যায়, সকালের সময় সাইট সিন করে নিতে পারবেন, কিংবা বিকেলের সময়, মানে কালকে যে আমরা আসছিলাম, কালকে চাইলেও কিন্তু সাইট সিন কিন্তু করা যায়। বেশ কয়েকটা জায়গা আছে, 4-5টা পয়েন্ট আছে এখানে বকখালিতে ঘোরার জন্য। বকখালিতে সেরকম কিছু জিনিস নেই, এই এখানে একটা ছোট্ট মার্কেট, তার সাথেই কয়েকটা সাইট সিন। সকালের সময় দোকানপাট দেখছেন তো সব বন্ধ রয়েছে। এদিকে একটা রেস্টুরেন্ট খুলেছে, যেটাতে কালকে রাত্রে বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু কোনো দোকানে কোনো খাবার পাওয়া যাচ্ছে না। বকখালি সি বিচের মার্কেট যে জায়গায় শুরু হচ্ছে, এখানে একটা হোটেল রয়েছে, মা অন্নপূর্ণা হোটেল। দেখবেন বড় করে একটা ব্যানার লাগানো রয়েছে। এখানে সকালের সময় খাবার দাবার পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে নিচ্ছি পেটাই পরোটা, 20 টাকা করে সব বলছে, আর তার সাথে দেবে ছোলা আলুর সবজি একটা। আর এই যে হোটেলটা, এটা কিন্তু একটা এসি হোটেল, দেখতে পাচ্ছেন ভেতরে বসার জায়গাগুলো কত সুন্দর। কেমন লাগছে অমিতদা? খাবার কেমন লাগছে? ভালো। এখন আমরা চলে আসছি বিচ সাইডে, এখানে পাশে একটা চায়ের দোকান পেলাম। নর্মাল প্রাইস 10 টাকা করে যেমন নেওয়া হয় সেরকম নিচ্ছে। বর্তমানে সকালের সময় বকখালি বিচে সমুদ্রের জলটা অনেকটাই দূরে আছে, আস্তে আস্তে যত দুপুর এগোবে না তত জলটা একদম সামনে চলে আসে। আর এখন আমরা যাচ্ছি এই একদম বিচের পাশ বরাবর, দেখবেন একটা রাস্তা চলে গেছে একদম লম্বালম্বি। এদিকে রয়েছে লাইন ধরে ঝাউ গাছ, তার সাথে ক্যাকটাস, বাবলা গাছ। এইদিকে আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি। এখানে সামনে রয়েছে খুব সুন্দর একটা মন্দির, একদম ঝাউ বাগানের মধ্যে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য বিচের বাম পাশের এই ঝাউ বাগানের রাস্তাটা একদমই আদর্শ। এখানে ফটোগ্রাফি করার জন্য রয়েছে অজস্র বিভিন্ন রকম ক্যাকটাসের গাছ এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে সাদা বালির বীচ। উপরিপাওনা হিসেবে ঝাউ বাগানের মধ্যে থেকে সমুদ্র বিচের প্যানোরামিক ভিউ। অল্প কিছু দূর এগোলেই বিচের পাশ থেকে দেখবেন একটা রাস্তা ঝাউবনের মধ্যে দিয়ে ভেতরের দিকে প্রবেশ করেছে, যেখানে রয়েছে সেই লুকোনো বনদেবীর মন্দির, যেটা অনেকেই বকখালিতে ঘুরতে তো আসেন, কিন্তু এই জায়গার বিষয়ে অনেকেই অজানা থেকে যায়। এই হচ্ছে সমুদ্রের বিচটা, যেখান থেকে আমরা এন্ট্রি করলাম রাস্তা দিয়ে। অল্প একটু আসার পরে এই জায়গায় দেখুন, ঝাউ বাগানের নিচে রয়েছে খুব সুন্দর একটা জায়গা। এখানে 2-3টে মন্দির আছে পাশাপাশি। আর এই জায়গাটা একদম পুরো নির্জন নিরিবিলি, কিন্তু এখানে অনেক মানুষই আসে বিকেলের সময়। আমরা সকালের সময় যেহেতু আসছি সেই জন্য বেশি মানুষ নেই এখানে। পাশে রয়েছে এখানে শ্রীকৃষ্ণের একটা ছোট্ট মন্দির, আর তার সাথে পাশেই একটা মন্দির। সকাল 9টার পর থেকে কিন্তু মন্দির খুলে দেওয়া হয়। এখন ঘড়ি কাটা বাজে 8:52। মন্দির দেখছি অলরেডি খুলে দিয়েছে আমরা এখানে থাকাকালীন। চলুন মন্দিরের ভেতরটা আপনাদের দেখাই, কোন ভগবান আছে এখানে। বকখালি বিচ মার্কেটে এখানে ডাবের দাম 50 টাকা, 60 টাকা, 70 টাকা। এই যে দেখছেন, এটা হচ্ছে 60 টাকার ডাব, একদম হচ্ছে কচি ডাব। এখানে অনেক রকম ডাবের সাইজ আছে, সব থেকে কচি ডাবের দাম হচ্ছে এখানে বেশি। বর্তমানে বকখালির অবস্থা সকালের সময় ভীষণ বাজে, জলই নেই এখন। আগেরবার যখন আসছিলাম তখন একটা দেখবেন সরু একটা নদী আছে এখানে, মানে এত পরিমাণে স্রোত চলে না, এখানে দাঁড়িয়ে থাকলে পাকে পুরো টেনে নিয়ে যায়। কিন্তু আজকে জলই নেই, কী জন্য কেন বুঝতেই পারছি না। যেখানে এই সমুদ্র বিচে যাচ্ছি প্রত্যেকটা বিচের মধ্যে এখন দেখতে গেলে কাদায় ভরা। তো এটা বছরের সিজন হিসাবে মনে হয় চেঞ্জ হয় অনেক কিছু জিনিস। তো এখান থেকে পার হওয়ার জন্য এখন ছোট্ট এরকম বাঁশের দেখুন সাঁকোর মতো করে দিয়েছে, বাঁশের কিছু পাটার মতো দিয়ে। তো এগুলো দিয়ে পার হয়ে এখন ওইদিকে যাওয়া যাবে। ওইদিকে দূরে জলস্তর দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা অনেকটা দূরে, মানে বেশ কিছুটা পায়ে হেঁটে যাওয়ার পর ওইদিকে আমরা সমুদ্রের জলের ঢেউ দেখতে পাবো। অন্য সময় আসলে এই জায়গা দিয়ে না পার হয়ে যাওয়াই যায় না, জুতো পরে, জুতো খুলে যেতে হয়। এখন জুতো পরেই চলে আসলাম।
বকখালি বিচে একটা জিনিস এসে দেখলাম এইবারে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য বড় আসছি কিন্তু দেখিনি। এখানে কিছু লাল কাঁকড়া আছে যেগুলো দূর থেকে গেলেই সব ছুটে গিয়ে না সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সেই জন্য বসে বসে একটা কাঁকড়ার গর্তের সামনে এসে গর্ত খুঁড়ছি যাতে ওকে একটু বার করে দেখাতে পারি, কিন্তু ওরা এতটা গভীরে গিয়ে আছে না, বার করতে পারছি না। যার জন্য এখানে বিচের মধ্যে দেখছি একটা ডলফিন পড়ে আছে, মানে কবে মারা গেছে জানি না। এখানেও ডলফিনও দেখতে পাওয়া যায়। অল্প কিছুটা হেঁটে আসলাম, এত সুন্দর লাগছে এখনের এই সময়টায়। কত মানুষ দেখছেন এখানে ঘুরতে যাচ্ছে। এখন সামনে রয়েছে লাল কাঁকড়া একটা বিচ, লম্বি, ওইটা ক্রস করেই এই জায়গায় চলে আসলাম। এই জায়গাটা বিভৎস সুন্দর, এত পরিমাণে ঠান্ডা শীতল বাতাস বইছে সমুদ্রের একটা, তার সাথে এরকম লাল কাঁকড়া, সমুদ্রের ঢেউ দুর্দান্ত লাগছে দুপুরের সময়টায়। ইচ্ছে আছে এখন একটু সমুদ্রের জলে একটু গা ভাসিয়ে দিই, কিন্তু কোনো উপায় নেই। এখান থেকে আমাদের ফিরে যেতে হবে হোটেলে, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমাদেরকে একদম বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। সবাই কত মজা করছে দেখুন এখানে। সমুদ্রের উত্তাল গর্জন শুনেছেন তো? যাবার সময় দেখেছিলাম এই জায়গাতে জলই ছিল না একদম। আসার সময় কি অবস্থা দেখুন, এখান দিয়ে পুরো এখন না নদীর মতো পুরো স্রোত চলছে। এইটাই হচ্ছে বকখালির মেন আকর্ষণ। এই জায়গাতে এত পরিমাণে জল, এখন জুতো হাতে নিতে হয়েছে এইভাবে। আর শুধু আমি না, সমস্ত মানুষ কিন্তু এইভাবেই যাচ্ছে। আচ্ছা, পায়ে হেঁটে যাবে? এ কি শখে আসছে এখানে, এ তো রোজ বকখালিতে থাকে। এও পুরো অর্ধেক ডুবে গেছে। ঋষু ডগিটাও মজা করছে, কিন্তু যত দুপুর এগোবে আস্তে আস্তে এরকম হালি কিন্তু হবে। এমন সময় হয় এখানে 1 কোমর করে জল জমে যায় এখানে আসার সময়। আর বেশিরভাগ যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের হচ্ছে অসুবিধা হয় সবথেকে বেশি। এবার চলুন আমরা যে হোটেলে আছি, এই হোটেলে আরও বেশ কয়েকটা রুম যেগুলো খালি আছে সেই রুমগুলো দেখাই। আর তার সাথে হোটেলের কোন রুমের প্রাইসগুলো কত সেটাও বলবো, আর তার সাথে আমরা যে রুমে আছি সেই রুমের প্রাইস কত সেটাও বলবো। এখানে একদম গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আছে দেখুন, রুম নাম্বার 103। এখানে পরপর 2টো রুম রয়েছে, আপনাদেরকে যেটা খালি আছে সেটাই দেখাচ্ছি। এখানে এই রুমটা দেখুন কত সুন্দর। এখানেও একটা বড় সাইজের বেড আছে, দুটো জানালা, তার সাথে এতগুলো বালিশ টালিশ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, তার সাথে সাইডের ওয়ালগুলো দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টাইল দেওয়া। সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, আর সামনে এখানে রয়েছে আয়না। বাথরুমটা দেখাচ্ছি দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে কোমোড, তার সাথে গিজার, শাওয়ার, এখানে অ্যাটাচ বেসিন বাথরুমের মধ্যেই রয়েছে। এই রুমটার প্রাইস কত আছে? আমাদের সিজন অফ সিজনের ব্যাপার রয়েছে। সোম থেকে বৃহস্পতিবার যদি হয় 450 থেকে স্টার্টিং। আর 450 টাকা থেকে রুম শুরু হচ্ছে এখানে। হ্যাঁ, আর কত গিয়ে শেষ হচ্ছে? 450 টাকা, এসি নিলে 850 টাকা স্টার্টিং প্রাইস শুরু। পাশে 102 নম্বর রুমটাও দেখাচ্ছি দেখুন। এই রুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও সেম ফ্যাসিলিটি রয়েছে। সামনে এখানে মিরর রয়েছে, তার সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে। এই যে রুমটা দেখছেন, এই রুমটা হচ্ছে নন এসি রুম। এই বিল্ডিংয়ের দোতলাতে আসার পরে এখানে রয়েছে দেখুন ডান দিকে আরেকটা রুম, রুম নাম্বার 104। এই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, রুমটা কত সুন্দর। এই রুমটা সব থেকে বেস্ট, দেখছেন কত সুন্দর। যেমন রুমের সাইজ তেমন দেখুন পরিবেশ এখানের। এখানে এসি রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে, আর পাশে এখানে অ্যাটাচ বাথরুম, বেসিন সব কিছু কিন্তু রয়েছে এই রুমেরই মধ্যে। এখানেও কোমোড পেয়ে যাবেন, গিজার পেয়ে যাবেন, শাওয়ার পেয়ে যাবেন, এখানেও চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। আর তার সাথে এই রুমের মধ্যে রয়েছে পার্সোনাল ব্যালকানি। এই ব্যালকানি থেকে একদম পরিষ্কার রাস্তার ভিউটা দেখতে পাবেন। এটা আপনার এসি দিয়ে 3 থেকে 4 জন পর্যন্ত থাকতে পারবেন। সোম থেকে বৃহস্পতিবার যদি আসেন, শুক্রবার শনিবার রোববার বাদ দিয়ে ওকেশন পিরিয়ড যদি না থাকে 1050 টাকা 1.5 টন এসি দিয়ে। এখন আমি আপনাদের যে রুমগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে দোতলার রুম। এখানে একটা 105 নম্বর রুম আছে দেখুন। এই রুমটাও কিছুটা আমাদেরই মতো, ওপরে আমরা যে রুমটাতে আছি কিছুটা একই রকম। এখানে এই রুমের মধ্যে এসি আছে, পাখার ব্যবস্থা আছে, জানালা আছে, চার্জিংয়ের পয়েন্ট দেওয়া রয়েছে, সুন্দর এরকম টাইল দেওয়া চারিদিকের ওয়ালগুলো। আর তার সাথে এখানেও অ্যাটাচ বাথরুম, এখানেও কোমোড রয়েছে, সব সেম ফ্যাসিলিটি। এই রুমটার প্রাইস কত আছে? 450 নন এসি। 450 টাকা এসি দিয়ে, নন এসি 450 থেকে স্টার্টিং। আচ্ছা, নন এসি যে রুমগুলো যেগুলো আছে ওগুলোর প্রাইস সব একই রাখা হয়েছে, 450। এবারে চলুন পাশে একটা রুম আছে দেখাই। এই রুমটা একটু আলাদা কিন্তু খুবই সুন্দর। এখানে বেডটা দেখছেন একটু আলাদা টাইপের আর কি, খুবই একটা সুন্দর বেড। এইটা হচ্ছে এসি রুম। আর তার সাথে এইদিকে উইন্ডো থেকে দেখতে পাওয়া যায় পাশে হচ্ছে পুকুর, আর তার সাথে বকখালির দূরের যে ঝাউবন আছে সেটা হালকা হালকা করে দেখতে পাওয়া যায় এখান থেকে। অ্যাটাচ মিরর, অ্যাটাচ বাথরুম। এখন আমরা চলে আসছি 3 তলাতে, যেখানে আমরা আছি পাশের এই দিকের রুমে। চলুন, এখানে একটা রুম আছে ডান দিকে, এই রুমের নাম্বার 107।
আপনাদেরকে রুমের নাম্বারগুলো দেখাচ্ছি, তার কারণ আপনারা যদি ফোন করে বুকিং করেন এই রুমের নাম্বার হিসাবে আপনারা কিন্তু বুকিং করে দিলে তাহলে সেম এই রুমটাই পাবেন। এখানে দেখুন, এখানে রয়েছে ডাবল বেড, এই দিকে দুজন থাকতে পারবেন, এই দিকে দুজন থাকতে পারবেন। আর এখানে পার্সোনাল ব্যালকনি আছে, দেখুন কত সুন্দর। এখানে একটা বসার জায়গাও রয়েছে দেখছেন, মানে দারুণ প্লেস। এখান থেকে বাইরের ভিউটা দেখুন, চারিদিকের প্রকৃতি রুমের ভেতর থেকে এনজয় করতে পারবেন। দাদা এই রুমটার প্রাইস কত আছে? এটা হচ্ছে নন এসি প্রাইস থাকছে 750 টাকা, এসি দিয়ে 1250 টাকা। মানে এখানের যে রুমগুলো আছে শনিবার রবিবার যদি আসেন ওই দিনগুলোতে একটু হচ্ছে হাই থাকে আর কিছু ওকেশন থাকে, কিন্তু বাকি সময়ে মানে অফ সিজনেই বলুন কিংবা সপ্তাহের যে উইকডেজ বলুন, তো সেই সময় আসলে এই রুমের প্রাইসগুলো যেই প্রাইসটা বলছে এই প্রাইসেই কিন্তু পাওয়া যায়। সামনে রয়েছে রিজার্ভ ফরেস্ট, ম্যান গ্রুপ যেটা রয়েছে, সুন্দরী জঙ্গল টঙ্গল সব কিছু, বঙ্গোপসাগর যেটা আমাদের চানের জায়গা, পিকনিকের জায়গা সব দেখা যাচ্ছে। মানে এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে যদি আমরা চলে আসি, এখান থেকে পুরো বকখালি, হেনরি আইল্যান্ড সহ বেশ কিছু মানে পিকনিকের স্পট যেগুলো আছে এখানে দর্শনীয় জায়গা, সেগুলো কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায় এখান থেকে। আজকে যেহেতু এখন মানে শীতের সময় আসছি, তারপর সকালের সময় আজকে একটু কুয়াশা রয়েছে, যার জন্য দূরের জিনিসগুলো দেখা যাচ্ছে খালি চোখে, কিন্তু ক্যামেরাতে সেরকমভাবে দেখা যাবে না। আচ্ছা দাদা, যেটা বলছিলেন এখানে কি থাকা খাওয়ার কি প্যাকেজ নাকি আছে? ওটা কি থাকা খাওয়ার ব্যবস্থা প্যাকেজ আছে? আছে স্যার আমাদের হচ্ছে। যদি আপনি নন এসি নেন তাহলে সে জায়গায় আমাদের থাকা খাওয়া প্যাকেজ থাকছে মাত্র 750 টাকা পার হেড দুজনের ক্ষেত্রে। যদি আপনার লোক ক্যাপাসিটি বাড়ে তখন রেটটা আরও কমে যাবে। আর এসি দিয়ে থাকছে আপনার 1.5 টন এসি থাকবে, রুম দিয়ে দুজনের ক্ষেত্রে খাওয়া দাওয়া দিয়ে 3 বেলা 1050 টাকা মাত্র? হ্যাঁ মাত্র। বকখালির মতো জায়গাতে আচ্ছা এই সুবিধাটা মনে হয় বকখালিতে খুব একটা বেশি নেই, কারো কাছে নেই। এই সর্বপ্রথম 26 সালে মানে দীঘাতে চালু হয়েছিল জিনিসটা রিসেন্ট হ্যাঁ, কিছুদিন ধরে, হ্যাঁ, যে প্যাকেজ থাকা খাওয়ার সিস্টেমগুলো। কিন্তু আমাদের ওই লোকের মতন হবে না যে ওই দীঘাতে, আমি যেহেতু আমরা ব্যবসা করি কারোর বদনাম করতে চাইছি না, কিন্তু দীঘাতে দেখা 400 টাকা রুম, আমরা নিচে গিয়েও ঠকেছি। সে জায়গায় ইদানিং এই জিনিসটা কিন্তু বকখালির বুকেও কিন্তু হয়, 250 টাকায় রুম, 300 টাকায় রুম এরকম বলে গিয়ে না নিয়ে নেয়, মানে নিয়ে চলে যাবে, তারপর নিয়ে গিয়ে সেখানে দেখা যাবে সেখানে 500 টাকা, 550 টাকা, 600 টাকা এরকম নেওয়া হয়। না, আমাদের এক কথা, আমার যেহেতু নিজেরই অনার, এক কথাই একদম। সকালবেলা টিফিন থাকবে, দুপুরবেলার খাবার থাকবে, রাত্রের খাবার থাকবে, 3 বেলা থাকা খাওয়ার সমেত। নন এসি নিলে 750 টাকা দুজনের ক্ষেত্রে, যদি এসি নেন 1050 টাকা দুজনের ক্ষেত্রে থাকা খাওয়ার সমেত। আর এই হোটেলে আমি মানে বিশেষ করে রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তার পেছনে কারণ আছে। রিসেন্ট কিছুদিন আগে এই দাদারি হোটেলে আমি হচ্ছে আসছিলাম, তো আমরা বুক করে আসিনি, এখানে হঠাৎ করে চলে আসছিলাম। এখানে এসে আমরা রুমে ছিলাম, মানে রুমের কন্ডিশনগুলো খুব ভালো লাগলো, তারপর জায়গার লোকেশনটা ভালো লাগলো। এখান থেকে তো বিচটা খুবই সামনে দেখছেন, মানে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে, টোটোতে গেলে ওই 2 মিনিটের মতো সময় লাগে, একদম পৌঁছানো যায় সামনে। আচ্ছা দাদা, এখানে কেউ যদি বুকিং করতে চায় তার জন্য বুকিংয়ের নাম্বারটা একটু বলে দিন। 9735679413। আচ্ছা নাম্বারটা দেখুন কিন্তু ডিসপ্লে তো শো করছে এখন, তার সাথে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকেও চেক আউট করে নিতে পারেন। আচ্ছা এখানে যদি কেউ যদি আসেন না ঘুরতে, তাহলে আমার নামটা কিন্তু অবশ্যই নিতে পারেন দাদাকে, তাহলে কমসে কম জানতে পারবে যে আমার ভিডিও দেখে আপনারা আসছেন। আমরা যে রুমটাতে ছিলাম ওই রুমটার ভাড়া হচ্ছে 750 টাকা করে, শনিবার রবিবার যদি আসা হয়। এখন এখান থেকে ব্যাগপত্র নিয়ে আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এখান থেকে ফিরে যাওয়ার সময় অনেক রকম অপশন আছে, এখান থেকে চাইলে বাসে করেও যাওয়া যায় কলকাতা, কিংবা এখান থেকে শেয়ারিংয়ে কিংবা রিজার্ভে একদম নামখানা পৌঁছে ওখান থেকেও কিন্তু ট্রেন ধরে পৌঁছানো যায় কলকাতাতে। আমি আজকে দুপুর 12টা বাজে 28 মিনিটে লোকাল ট্রেন ধরে ফিরে যাচ্ছি শিয়ালদাতে। এই ট্রেনটা একদম সরাসরি শিয়ালদা পর্যন্ত যায়, আর এর পরবর্তী ট্রেন যে আছে সেটা আবার অনেক দেরিতেই। তো ভিডিওটা কেমন লাগলো একদিনের ছোট্ট ট্রিপে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও বেশি জায়গা ঘুরে দেখাতে পারলাম না, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছিলাম এখানে। এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্রিপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাইকে এখনের মতো টাটা, বাই বাই।